वासुदेवाय नमः। ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो गिरिधारी गोपीनाथे नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो। जदा जदाई जमैश्य ग्लानि भवति भारतम ঐব্য কামনাঙ্গে ধর্মস্য তদত্তনাঙ্গে সৃজনা হৈমম। রণে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। মানব দেহের ষটচক্র তত্ত্ব শিক্ষা। आज आमी आपनादेर सामने मानव देहेर षटचक्र तत्व शिक्षा आलोचना करब। परदिन आचार्यदेव शिष्यदेर निये आलोचनाय बसतेई लोकनाथ बेणीमाधव तार काछे मानव देहेर षटचक्र तत्व और षटचक्र भेदेर प्रक्रिया जानते आग्रह प्रकाश करें। आचार्यदेव शिष्यदेर आग्रहे सन्तुष्ट हये तादेर काछे मानव देहेर षटचक्र तत्व व्याख्या करें। मानव देहेर मेरुदंडेर मध्यस्थले एकटी सुषुमा नाड़ी आछे। एई नाड़ी देहेर गुहमूल थेके मस्तकेर रंध्र ब्रह्मरंध्र पर्यन्त प्रसारित। मेरुदंडेर मज्जार संगे जे स्थाने मस्तकेर मज्जार संयोग घटेছে সেই স্থানের নাম আজ্ঞাচক্র। আর সুষুমা নাড়ি এই স্থান থেকে দুভাগে বিভক্ত হয়ে ব্রহ্মরন্ধ্রে গিয়েছে। আজ্ঞাচক্র থেকে ললাটের সম্মুখ দিকের অভ্যন্তর পথে अर्ध বৃত্তাকারে ব্রহ্মরন্ধ্রের কাছে নাড়ির একটি মুখ এবং আজ্ঞাচক্রের পিছন দিয়ে अर्ध বৃত্তাকারের অপর পাশে গিয়েছে। নাড়ির আরেকটি মুখ ব্রহ্মতালুদেশে। এই দুই মুখের মধ্যস্থলে ব্রহ্মরন্ধ্র অবস্থিত। ব্রহ্মরন্ধ্র কথার অর্থ যে रंध्र अर्थात छिद्र पथे परमात्मा शरीरेर मध्य जीव आत्मा रूपे प्रकट हन बा जेखान दिए जीव आत्मार उत्क्रमण घटे सेई सुषुमा नाड़ीर एई दुई भागेर नाम उत्तरा सुषुमा ओ अपरा सुषुमा। आज्ञाचक्रेर नीचेर जे षटचक्रेर अंशगुली अवस्थित सेगुली दक्षिणायनेर पर्व। এই জন্য ষটচক্রের পঞ্চচক্র পর্যন্ত ভেদ করে আজ্ঞাচক্র পর্যন্ত যোগী উঠতে পারলে যোগীকে দক্ষিণায়নের পথে এই মরদেহ ত্যাগ করতে হয় এবং সে ক্ষেত্রে যতই सिद्धि से आयत्ते आनते पारुक ना केन ताके आबार किछुकाल परे पुनर्जन्म लाभ करते हय। योगी यदि आज्ञाचक्रेर उपरे उठते समर्थ हन अर्थात उत्तरा सुषुमान पथे सहस्रारे उठते समर्थ हन तबे से उत्तरायणेर पथे तार जीव आत्मा के ब्रह्मरंध्र भेद करे उत्क्रमण करते समर्थ हन एवं सेई पथे से ब्रह्मरंध्र के पौঁছাতে समर्थ हन। उत्तरा सुषुमा हलो ब्रह्मरंध्र। नर्मदा परिक्रमा काले गुजराटेर नर्मदा तटे उत्तरेश्वरेर लिंगेर काहिनी যখন জেনেছিলাম তখন বুঝেছিলাম উত্তরেশ্বর লিঙ্গের উৎপত্তি হয়েছিল ব্রহ্মবিদ্যার
মূর্তি বিগ্রহ ভগবান সনত কুমারের তপস্যা বলে এবং নর্মদা পরিক্রমাকালী উত্তরেশ্বরের তপস্যা করলে ব্রহ্মবিদ্যার এই পথের স্থান পাওয়া যায় এবং সাধক উত্তর সুষুমা পথেরও সন্ধান পান। বাবা লোকনাথ এই উত্তর সুষুমা পথেই উৎক্রমণ করেছিলেন। যোগী নিজের শরীরাভ্যন্তরের ব্রহ্ম মার্গের স্থান সন্ধান পেতে গেলে এই সুষুমা নাড়ির মাধ্যমে কিভাবে ষটচক্র ভেদ করে ব্রহ্মজ্যোতি আজ্ঞা চক্রে তোলা যায় সেই প্রক্রিয়া শিখতে হয়। সুষুমা নাড়ির মধ্যে একটি নাড়ি আছে যার নাম চিত্রাণী এবং সেই চিত্রাণী নাড়ির অভ্যন্তরে আর একটি সূক্ষ্ম নাড়ি আছে যার নাম ব্রহ্মনাড়ি। এই সুষুমা নাড়ি একটি শুক্লবর্ণ নাড়ি যার 6টি গ্রন্থি আছে। এই 6টি গ্রন্থিকে 6টি চক্র বা ষটচক্র বলে। মেরুদণ্ডের নিচে গুহমূল থেকে মস্তিষ্ক পর্যন্ত বিস্তৃত সুষুমা নাড়ির ক্রমান্বয়ে গ্রন্থিগুলি হল মূলাধার। এখানে দেহের ক্ষতিতত্ত্ব নিহিত আছে। এই মূলাধার চক্রে কুলকুণ্ডলিনী নিদ্রিত অবস্থায় বা সুপ্তাবস্থায় চতুর্দল পদ্ম মধ্যে থাকে। স্বাধিষ্ঠান, এখানে দেহের জল তত্ত্ব নিহিত আছে। মানবের যৌন সম্ভোগজনিত বৃত্তিগুলি এখানে ষড়দল পদ্ম মধ্যে অবস্থিত। মণিপুর, এখানে দেহের তেজ তত্ত্ব নিহিত আছে। এগুলি মানব দেহের নাভিমূল। এখানে খাদ্য ও পানীয় জনিত বৃত্তিগুলি 10 দল পদ্ম মধ্যে নিহিত আছে। অনাহিত, এখানে দেহের বায়ুজনিত তত্ত্বগুলি নিহিত আছে। এখানে মানবের দর্প দম্ভ অহংকার সন্নিগ্ধা এবং মান অভিমান জনিত বৃত্তিগুলি 12 দল পদ্ম মধ্যে নিহিত আছে। বিশুদ্ধ, এখানে দেহের আকাশ তত্ত্ব নিহিত আছে। একটি মানব দেহের গাড়ের কাছে অবস্থিত। এখানে মানবের পূজা পাঠ তীর্থ ভ্রমণ তীর্থস্থান উপবাসাদি জনিত বৃত্তিগুলি 16 দল পদ্ম মধ্যে নিহিত আছে। আজ্ঞা চক্র, ইহা ভগবত ভূমি ললাটের 2 দল পদ্ম মধ্যে অবস্থিত। মস্তিষ্ক, ছোট চক্রের উপরে মস্তিষ্কে ব্রহ্মাণ্ডের সত্যলোক অবস্থিত। এখানে অধোমুখে সহস্র দল পদ্ম কণিকা নামে মধ্যে পরমাত্মার নিবাস। ঈশ্বর যখন দেহ সৃষ্টি করেন তখন এই সহস্র দল পদ্ম কণিকা মধ্যে নিজের অর্থাৎ নিজ অংশের প্রবেশ ঘটান। কোন আত্মা যখন পরলোকে থেকে ইহলোকে একটি শরীরকে আধার করে অবতীর্ণ হন তখন সেই আত্মার মধ্যে যে জীবাত্মা তাকে নিবাতে দীপ শিকার মতো চিন্তা করে সুষুমা পথে হৃদয় থেকে এনে মূলাধারে কুন্তলিনীর সঙ্গে একীভূত করতে হয়। যোগীগণ
গুরুর নিকট যোগ শিক্ষা করে এই কাজে সমর্থ হন। তারপর যুগা বলে সেই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করেন। একটি চক্রে নিহিত প্রবৃত্তিগুলিকে জয় করে চক্রভেদ করে উপরে উঠতে হয়। এইভাবে 6টি চক্র ভেদ করে যখন কুলকুণ্ডলিনী আজ্ঞা চক্রে পৌঁছায় তখন ভগবত দর্শন লাভ হয়। আজ্ঞা চক্রে পৌঁছিবার আগে বিশুদ্ধ চক্রে মানবকে ধর্মের মায়ার আবরণে এবং এমনভাবে ভুলিয়ে রাখে যে সে কেবল পূজা পাঠ ও তীর্থ ভ্রমণ করে সমষ্টিতে ভুগে। যোগীরা অনেক সময় এইভাবে সাধ্যায় অনুষ্ঠানে আটকে যান, তাহলে আর আজ্ঞা চক্রে পৌঁছে ভগবত দর্শন লাভ হয় না। যিনি নিজের সাধনার দ্বারা এই মায়ার বন্ধন ত্যাগ করেন, বিশুদ্ধ চক্র ভেদ করেন, আজ্ঞা চক্রে পৌঁছতে পারেন, তিনি ভগবত দর্শন অধিকারী হন। বাবা লোকনাথ ব্রহ্মানন্দ ভারতীর কাছে যোগ শিক্ষা প্রদানকালে প্রকাশ করেছিলেন যে কুলকুণ্ডলিনীকে জাগিয়ে মেরুদণ্ডের অভ্যন্তর দেশে ক্রমে ক্রমে 6 চক্র ভেদ করে অতিক্রম করে সহস্রাধারে অর্থাৎ মস্তিষ্ক মধ্যে প্রবেশ করালে যোগী বিশেষ আনন্দ অর্থাৎ পরমানন্দ অনুভব করতে পারেন। এই প্রক্রিয়ার যোগী তার আত্মাকে সুষুম্না নাড়ীর মস্তিষ্ক স্থিত মুখ থেকে অর্থাৎ ব্রহ্মরন্ধ্র দিয়ে দেহ থেকে সূক্ষ্ম ভাবে বহির্বিশেষে নিয়ে যেতে পারেন। আবার সেই পথে তার নিজের দেহে ফিরিয়ে আনতে পারেন। বাবা লোকনাথ অন্তর্দৃষ্টির মাধ্যমে এই কাজ সুচারুরূপে করতে সক্ষম হতেন। অনেক যোগী হয়তো ব্রহ্মরন্ধ্র দিয়ে আমাকে বহির্গত করতে সক্ষম হন, কিন্তু আবার সেটা ফিরিয়ে আনতে সক্ষম না হয় তখন সেই আত্মা ব্রহ্মলোক হয়। যোগী যখন ষটচক্র ভেদ করতে করতে উপরের দিকে উঠে থাকেন তখন সুষুম্না নাড়ীর অভ্যন্তরে ব্রহ্মনাড়ীর মধ্যে এক প্রকার অগ্নিস্ফুলিঙ্গ হতে থাকে। একে আধ্যাত্মিক ভাষায় ব্রহ্মতেজের জাগরণ বলে। যখন ষটচক্র ভেদ প্রক্রিয়ায় যোগী আজ্ঞা চক্রে পৌঁছতে সমর্থ হন, তখন ব্রহ্মনাড়ীর সেই পুলিঙ্গ দুব্রুর মধ্যস্থলে আজ্ঞা চক্রে দিব্য জ্যোতির আকারে দর্শন হন। এরপরে যোগীর আত্মা যোগীর জীবাত্মা মস্তিষ্ক সহস্রারে পরমাত্মাকে দর্শন করে পরমানন্দ অনুভব করেন। তপস্যা রূপ নর্মদা পরিক্রমাকালে সহস্রা দ্বারে পরমাত্মা দর্শনের জন্য আর একটি বিদ্যার কথা জেনেছিলাম। তার নাম শাম্ভবী বিদ্যা এবং শাম্ভবী মুদ্রা প্রকৃতপক্ষে শিব সাধনা। এই বিদ্যায় চিন্তা করা হয় যে সদাই শিব সকল মানবের
ইষ্টদাতা এবং মুক্তির জনক। তিনি একমাত্র মানবের মুক্তিদাতা। কোনো মানব যদি ইহ জীবনে পরমেশ্বরের পরম তত্ত্বের অনুভূতি পেতে চান বা নিজের মধ্যে পরমাত্মাকে দর্শন করতে চান বা দর্শনের পরম আনন্দ সাগরে নিজেকে ভাসিয়ে দিতে চান, তবে তাকে জন্মমল কর্মমল ও আনবেমলের করাল গ্রাস থেকে নিজেকে মুক্ত করে অমৃত পদে স্থান পাওয়ার জন্য সম্ভবী বিদ্যার প্রয়োগ করতে হবে। এই সম্ভবী মুদ্রার প্রয়োগে সকলের অধিকার জন্মায় না। যে যোগীর খেচরি মুদ্রা আয়ত্তে আছে সেই কেবল সম্ভবী মুদ্রা প্রয়োগের অধিকারী। খেচরি মুদ্রা সম্বন্ধে উল্লেখযোগ্য যে নর্মদা পরিক্রমাকালে জানা যায় যে খেচরি মুদ্রা হলো এক বিশেষ প্রকার যৌগিক ক্রিয়া, যার প্রয়োগে শিব দর্শন হয়। প্রক্রিয়াটি হলো জিহ্বাকে লম্বা করে উল্টো দিকে আলো জিহ্বার উপর দিয়ে তালু মধ্যে প্রবেশ করিয়ে সহস্রার মণ্ডলের দিকে ঊর্ধ্ব দিকে রেখে অবস্থান করা। এই ক্রিয়ার সাধকের শিব দর্শন হয়। নর্মদা তটে যোগীগণ এই ক্রিয়ার প্রয়োগ করে থাকেন। সম্ভবী মুদ্রায় জিহ্বাকে অবলীলা ক্রমে 2 ভ্রু মধ্যস্থ স্থানে স্পর্শ করাতে হয়। যোগাসনে বসে যোগী জিহ্বাকে তালুর অভ্যন্তর দিয়ে অপর দিকে কপালের অভ্যন্তরে প্রবেশ করিয়ে স্থির দৃষ্টিতে অবস্থান করবেন। তারপর 2 ভ্রু মধ্য স্থান পলকহীন ভাবে স্থির দৃষ্টিতে নিরীক্ষণ করে একাগ্রভাবে নিজ জীবাত্মাতে এক জ্যোতি অবলোকন করেন। এর নাম সম্ভবী মুদ্রা। এটা জানা যায় যে এই মুদ্রা প্রয়োগের সময় যোগীর 2 চক্ষের মণিদ্বয় এক পাশে এনে ঊর্ধ্ব নেত্রে ভ্রুদ্বয়ের মধ্য বিন্দুকে লক্ষ্য করতে হয়। যোগী প্রথমে বাঁ চক্ষের মণি ডান পাশে এবং ডান চোখের মণি বাঁ পাশে এনে ভ্রু মধ্যস্থ হইলে দৃষ্টি নিবন্ধ করেন। তারপর প্রাণায়ামের নিয়ম অনুযায়ী শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে যোগী তার আজ্ঞা চক্রে জ্যোতির প্রকাশ ঘটান। একজন সিদ্ধি যোগী এই জ্যোতির মধ্যে পরমেশ্বরের চিদানন্দ স্বরূপ দর্শন সমর্থ হন এবং তার শ্রী চৈতন্য সত্তায় মন ডুবে গিয়ে সমস্ত জাগ্রত প্রকার একাকার করে যায়। তখন তার হৃদয়ে কেবলই পরমানন্দ সাধক এই অবস্থায় নিজ জীবাত্মাকে খেয়ে জ্যোতিস্বরূপে দেখতে জ্যোতিস্বরূপ দেখতে সমর্থ হন এবং সেই জ্যোতির মধ্যে পরমাত্মা দর্শন করে সদানন্দ ভাবে বিভোর হয়ে থাকেন।
এই বিদ্যা জেনেছি, কিন্তু নিজে প্রয়োগ করার চেষ্টা করিনি। শাম্ভবী বিদ্যার উল্লেখ এখানে এই জন্য করলাম যে যারা বাবা লোকনাথের ছবিকে অন্তর দিয়ে দেখেন তারা লক্ষ্য করবেন বাবার চোখের মণি প্রায়শই শাম্ভবী মুদ্রায় অবস্থান করত এবং তার চক্ষু পলকহীন স্থির থাকত। মনে হয়তো যেন একটি কোনো সঙ্গে যেন তিনি কোনো দূর অন্তে দৃষ্টি নিক্ষেপ করে আছেন। তিনি অনেক সময় শাম্ভবী মুদ্রায় পরমেশ্বরের সঙ্গে ব্রহ্মজ্যোতিতে পরমানন্দে অবস্থান করতেন, যা সাধারণ চোখে ধরা পড়ে না। বাবা লোকনাথ ব্রহ্মানন্দ ভারতীকে যোগ শিক্ষা দেওয়ার কালে এই শাম্ভবী মুদ্রার উল্লেখ করেছিলেন। নিজ পঞ্চভূত দেহ মধ্যে ব্রহ্মজ্যোতি দর্শন করার এটিও একটি পথ। ষট চক্র ভেদ করিয়া বেদ ক্রিয়া মানব দেহের বুধ শুদ্ধির একটি অঙ্গ। ষট চক্র বেদ ক্রিয়ার জ্ঞান লাভ করে লোকনাথ আচার্য দেবকে জিজ্ঞাসা করেন, গুরুদেব, বুধ শুদ্ধি কি? হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, আজকে এই অধ্যায় পাঠ করিলাম। যদি এই অধ্যায় পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদম জানিয়া ক্ষমা করিও বাবা লোকনাথে। ওমে নম ভগবতে লোকনাথায় নম। ওমে নম ভগবতে বাসুদেবায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ ভক্তবৃন্দ, আজকের অধ্যায় পাঠে যদি আপনাদের ভালো লাগে, জয় বাবা লোকনাথ বলে এই চ্যানেলে একবার লাইক করে দিয়ে দিবেন, যাতে সনাতন ধর্মী প্রত্যেকের ঘরে ঘরে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। জয় বাবা লোকনাথ কি জয়। बोल हरि बोल हरि बोल हरि बोल।